আমার দোয়া কেন কবুল হচ্ছে না? ওয়াই ইজ মাই দোয়া নট বিং অ্যাকসেপ্টেড? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমি আর কত চাইব, আর কত হাত পাতব? আমার দোয়া কি তোমার দরবারে পৌঁছাচ্ছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, উপরের কথাগুলো কি আপনার মনের কথা? আপনি কি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে কোনো একটি বিশেষ জিনিসের জন্য দোয়া করে যাচ্ছেন, কিন্তু ফলাফল পাচ্ছেন না? তাহাজ্জুদে কেঁদেছেন, জুমার দিনে হাত তুলেছেন, কিন্তু মনে হচ্ছে যেন সব দরজাই বন্ধ হয়ে গেছে। যদি তাই হয়, তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। আজ আমরা জানব দোয়া কবুল না হওয়ার পেছনে আমাদের নিজেদের কোন ভুলগুলো বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে সেই বাধা সরিয়ে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা না টেনে পুরো ভিডিওটি একবার দেখুন। হয়তো আজকের এই আলোচনা আপনার জীবন ও চিন্তাধারাকে বদলে দেবে। হতে পারে মহান রব্বুল আলামিনও আপনার মনের ফরিয়াদটি শুনবেন। দোয়া হচ্ছে প্রত্যেক মুমিনের জন্য হাতিয়ার। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল গাফিরের ৬০ নম্বর আয়াতে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর ৭। কিন্তু সমস্যাটা হলো, আমরা ডাকি ঠিকই, কিন্তু আমাদের ডাকের মধ্যে বড় একটা ভুল থেকে যায়। আর তা হলো তাড়াহুড়ো করা এবং আল্লাহ তাআলার উপর দোষারোপ করা। অনেকে অভিযোগ করেন, আমি এত দোয়া করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কিছুই দিলেন না। এই অভিযোগটি মূলত দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বিষয়টি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে কোনো পাপ কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে এবং যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ো করা কি? তিনি বললেন, যখন সে বলতে থাকে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, তখন সে হতাশ হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2735। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা দিতে চান, কিন্তু আমরা যখন বলি কেন দিচ্ছে না বা আমার কপালই নেই, তখন আমরা মূলত আল্লাহ তাআলার হিকমত বা প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করে ফেলি। এই অধৈর্য হওয়ায় দোয়া কবুলের পথে বড় বাধা। বিষয়টি আরো পরিষ্কার করার জন্য একটি সত্য ঘটনা বলি। একটি বোনের গল্প। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে একটি ভালো চাকরির জন্য দোয়া করছিলেন। তার যোগ্যতা ছিল, চেষ্টা ছিল এবং ইবাদতেও কমতি ছিল না। তাহাজ্জুদ, নফল নামাজ, সাদাকা সবই করছিলেন শুধু একটি চাকরির আশায়। কিন্তু প্রতিবারই ইন্টারভিউয়ের পর নেতিবাচক ফলাফল আসছিল। দিনের পর দিন ব্যর্থ হতে হতে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। তার মনে প্রশ্ন জাগল, আল্লাহ তাআলা কি আমার উপর রাগান্বিত? আমি কি কোনো বড় পাপ করেছি? এক পর্যায়ে তিনি এতটাই হতাশ হলেন যে তার মনে হলো আল্লাহ তাআলা হয়তো তার কথা শুনছেনই না। তিনি আল্লাহ তাআলাকে দোষারোপ করতে শুরু করলেন, মনের অজান্তেই। এরপর তিনি একজন স্কলারের পরামর্শ নিলেন। সেই স্কলার তাকে তার আকীদা বা বিশ্বাস এবং তাওয়াক্কুল বা ভরসার জায়গাটি সংশোধন করতে বললেন। তিনি বললেন, প্রিয় বোন, আপনি কি চাকরির জন্য দোয়া করেছেন, নাকি আল্লাহ তাআলার উপর শর্ত জুড়ে দিচ্ছেন? আপনি কি আল্লাহ তাআলাকে বলেছেন যে চাকরিটা দিলেই আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো? বোনটি বুঝতে পারলেন তিনি আল্লাহ তাআলার কাছে চাইছিলেন ঠিকই, কিন্তু তার চাওয়ার মধ্যে ছিল এক ধরনের জিদ এবং অবিশ্বাস। তিনি ভাবছিলেন এই চাকরিটাই তার জীবনের একমাত্র সমাধান। ঠিক সেই মুহূর্ত থেকেই বোনটি তার দোয়ার ধরন পাল্টে ফেললেন। তিনি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করলেন। তিনি দোয়া করলেন এমনভাবে, ইয়া আল্লাহ, আমি এই চাকরিটি চাই, কিন্তু তুমি যদি মনে করো এটি আমার দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর নয়, তবে আমাকে এর চেয়ে উত্তম কিছু দাও এবং আমার মনকে তোমার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট করে রাখো করে দাও। অবিশ্বাস্য হলেও সত্য যে নিজের এই মানসিকতা ও আকীদা পরিবর্তন করার খুব অল্প সময়ের মধ্যেই তিনি এমন একটি জায়গায় চাকরি পেলেন যা তার আগের কাঙ্ক্ষিত চাকরির চেয়েও অনেক গুণ ভালো। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম?
আল্লাহ তাআলার উপর ভরসা বা তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। আবার তাওয়াক্কুল মানে এই নয় যে আমি যা চাইবো আল্লাহ তাআলা আমাকে তাই দিতে বাধ্য। তাওয়াক্কুল হলো নম্বর 1 নিজের সর্বোচ্চ চেষ্টা করা, নম্বর 2 ফলাফল আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেওয়া, নম্বর 3 আল্লাহ তাআলা যা ফয়সালা করবেন তাতেই কল্যাণ আছে এই বিশ্বাস মনে প্রাণে ধারণ করা। পবিত্র কোরআনুল কারিমে সূরা আত-তালাক আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন, আর যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বা ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আমরা যখন দোয়া করি তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা হলেন আল হাকিম, মহাজ্ঞানী। তিনি জানেন কোনটি আমাদের জন্য সঠিক সময়। আমরা অনেক সময় এমন জিনিস চাই যা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা তা জানি না। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ তাআলাই জানেন তোমরা তা জানো না। ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন কোনো দোয়াই বিফলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে আল্লাহ তাআলা তাকে 3টি জিনিসের যে কোনো একটি দান করেন। নম্বর 1 তৎক্ষণাৎ কবুল করা, সে যা চেয়েছে আল্লাহ তাআলা তাকে হুবহু তাই এবং তখনই দেন। নম্বর 2 পরকালের জন্য জমা রাখা, আল্লাহ তাআলা দুনিয়াতে তা দেন না, কিন্তু এর প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন, যা দুনিয়ার পাওয়ার চেয়ে কোটি গুণ উত্তম। নম্বর 3 বিপদ দূর করা, সে যা চেয়েছে তা দেননি, কিন্তু তার চেয়ে বড় কোনো আসন্ন বিপদ আল্লাহ তাআলা তার জীবন থেকে সরিয়ে দেন। তাই আপনার দোয়া কবুল হচ্ছে না এই ধারণাটিই ভুল। আল্লাহ তাআলা হয়তো আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করছেন, অথবা জান্নাতে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে দোয়া কবুলের জন্য কিছু আমল বা টিপস দিচ্ছি, যা আপনি আজ থেকেই প্র্যাকটিস করতে পারেন। নম্বর 1 হারাম বর্জন করুন। দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল রিজিক। পেটে হারাম খাবার থাকলে দোয়া আকাশে পৌঁছায় না, সহিহ মুসলিম। নম্বর 2 তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলার টাইমিং সবসময় পারফেক্ট। নম্বর 3 ইস্তিগফার বাড়ান। অনেক সময় আমাদের গুনাহ দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নম্বর 4 তাওয়াক্কুল ঠিক করুন। ওই বোনের মতো আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করুন। বলুন, ইয়া আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো। প্রিয় ভাই ও বোনেরা, হতাশ হবেন না। শয়তান চায় আপনি হতাশ হয়ে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যান, কিন্তু আপনি তো জানেন আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান। হয়তো আজ রাতটি আপনার জন্য নির্ধারিত, হয়তো আর একটি সাজদাই আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। তাই হাল ছাড়বেন না, চোখের পানি ফেলুন, কিন্তু অভিযোগ করবেন না। বিশ্বাস রাখুন, উত্তম কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেখানে অনেক দেরিতে হলেও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন? কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনার গল্প শুনে হয়তো অন্য কেউ নতুন করে আশা খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরীক হন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক দোয়াগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।